আমি ভোট দিয়ে এলাম। আমার এবার ভোটের একটা নতুন আর কি অভিজ্ঞতা বাড়লো। আমরা আর কি পুরনো বাড়ি যখন ছিলাম ওখানেই আমার ভোট ছিল, কিন্তু আমি ওখানেই ভোট দিতাম। এবার কি হয়েছে, আমার ভোটটা আর কি এই পাড়াতে আমরা যেখানে আছি, নতুন পাড়ায় যেখানে আমাদের চেঞ্জ করার কথা, ওখানে না হয়ে আমার চিনে পাড়ায় হয়ে গেছে। সবাই এখানে হয়েছে, কিন্তু আমারটা চিনে পাড়ায় ভোট দিতে গেছিলাম। ছেলে আমার মোটর সাইকেলে করে নিয়ে গেছিলো। কিন্তু খুব ভালো স্কুলটা, চীনেদের স্কুল, এত সুন্দর পরিবেশ কি বলবো। ফোন অ্যালাও নেই, তাই নাহলে ভিতরে আর কি স্কুল ঘরগুলো বিরাট বড় বড়, হ্যাঁ, কোনো গন্ধ নেই, খুব সুন্দর আর কি। তোমার ইয়েও দেয়নি, ব্লিচিং টিচিংও দেয়নি, নাহলে ব্লিচিংয়ের গন্ধ আগে যেখানে যেতাম। কিন্তু এখানে ঘরগুলো বিরাট বড়, বারান্দাও বিরাট বড়, কোনো মাঠে দাঁড়াতে হয় না, মাঠটা তো সবুজে ভরা, ঘাসগুলো। যদি ফোন নিয়ে যেতাম তাহলে দেখাতে পারতাম, কিন্তু ফোন তো অ্যালাউ নেই, আমি বাড়ি থেকেই ফোনটা নিয়ে যাইনি। কিন্তু খুব সুন্দর লাগলো। আমি আর চেঞ্জ করতে চাই না, আমি ভাবছি ওখানেই আমার থাক ভোটটা। ভারী তো বছরে 3বার ভোট হয়, এটা তো 5 বছর অন্তর। তারপরে কর্পোরেশন ভোট আর একটা। এবার ওটা আমার খুব ভালো লেগেছে ওখানে যেতে, ভোটটা দিতে। আর চীনেরাও ভোট দিচ্ছে, ওরাও এখানকারে দেখলাম নাগরিক, কিন্তু মুখ চেনা নেই একজনারও। আমরা এখানে আগে দিলাম যখন, মুখ আর কি অনেক চেনা ছিল, কিন্তু ওখানে কোনো চেনা মুখ নেই। কিন্তু খুব ভালো লাগলো। আর ভোটটা দিচ্ছে খুব সুষ্ঠুভাবে, ইয়েভাবে, এত সুন্দর। কিন্তু আমি ফোনে ইয়েতে দেখছি যখন, যে কোথাও গণ্ডগোল হচ্ছে, এগুলো আমার খুব খারাপ লাগছে। কোথাও বোম হচ্ছে, কোথাও। কিন্তু হার জিত তো মানুষের মধ্যেই আছে, সবারই, সব পার্টিতে এক থাকে না। কিন্তু বুঝি না এরা কেন এরকম করে। কত মায়ের সন্তান চলে যায়, হ্যাঁ, মায়েদের কাঁদতে হয়, কত হয়, কারোর স্বামী চলে যায়। এই বোম টোম কেন এগুলো করে আমি বুঝি না। আমরা তো পৃথিবীতে এমনিই বেড়াতে এসেছি ক্ষণিকের জন্য, আবার আমাদের যখন সময় হবে সবাই আমরা চলে যাব। কেন এরকম করে আমি কিছু বুঝি না। তাই ঠাকুরকে ডাকছি যেন সুষ্ঠুভাবে সব জায়গায় ভোট হয়, ভালোভাবে হয়। হ্যাঁ, আবার 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, তখন আবার কি হয় দেখা যাবে। হ্যাঁ, আমি এই পর্যন্তই। সবাইকে বলবো যেন ভালো থাকে, সুস্থ থাকে।